বুড়ি হয়ে গেলেও আর চুল পাকবে না, লাগবে না কোনো কলপ, কোনো ডাই বা হেনা। ছুঁড়ে ফেলুন এই সমস্ত বাজারের কেনা হেয়ার কালার। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ন্যাচারাল উপায়ে কিভাবে তোমরা হেয়ার কালার তৈরি করে সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এই রেমেডিটি শুধু যে চুল কালো করবে তা কিন্তু নয়, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে, আর ন্যাচারালি চুলকে পুষ্টি যোগাবে, আর চুলকে এই রকম লম্বা, ঘন এবং কালো করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঘরে থাকা জিনিসপত্র দিয়ে ন্যাচারালি এই রকম চুলকে কুচকুচে কালো করে নিতে পারবে। আর এর জন্য কিন্তু তোমাদের কোনো খরচ লাগবে না, আর এটা বাড়িতে বসেই করে নিতে পারবে। আর এই হেয়ার ডাইটা 100% ন্যাচারালি জিনিস দিয়ে তৈরি। আর এটা কিভাবে বানাবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তবে হ্যাঁ, এই রেমেডিটি তখনই কার্যকরী হবে যখন তোমরা এটাকে সঠিক নিয়মে প্রয়োগ করবে। আমি তো তোমাদের বলে দেবই সঠিক নিয়মে কিভাবে প্রয়োগ করবে, কিভাবে বানাবে, কিভাবে মাথায় অ্যাপ্লাই করবে, কখন মাথায় লাগাবে এবং কতক্ষণই বা রাখবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তবে ভিডিওটি কেউ স্কিপ করে করে দেখবে না, তাহলে কিন্তু তোমরা অনেক টিপস মিস করে যাবে। তাই বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হয়। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমি প্রথমে একটা বাটিতে কিছুটা পরিমাণ কালো জিরে নিয়ে নিলাম। এই কালো জিরে আমাদের রান্নাঘরে কিন্তু সবারই থাকে। তো দেখো, আমি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের কিন্তু এই হেয়ার কালারটা তৈরি করে দেখাবো বন্ধুরা। তো তোমরা কিন্তু এখানে কিছুটা পরিমাণ কালো জিরা নিয়ে নেবে। এই কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণভাবে উপকারী এবং কার্যকরী। তো দেখো, এরপর আমি এখানে একটা কালো কড়াই নিয়ে নেব। এই কালো কড়াই লোহার কিন্তু কড়াইটা নেবে। যত পুরনো হবে তত কিন্তু ভালো হবে ডাই করার জন্য, ডাই বা হেয়ার কালার। তো দেখো, আমি এখানে কড়াইয়ের উপর কালো জিরাটা কিন্তু ঢেলে নিলাম। তো দেখো, এরপর কিন্তু আমি কালো জিরাটাকে ডাই করে নেব, মানে গ্যাসে বসিয়ে এটাকে ভেজে নেব। তো দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে এবারে কিন্তু কালো জিরাটাকে আমি ভেজে নেব বন্ধুরা। এই কালো জিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্যাকটেরিয়াল থাকে, যাতে চুল কালো করতে সাহায্য করে, এবং যে কোনো রেমেডি বানালে সেটি কিন্তু বেস্ট রেমেডি হয়। কালো জিরা ব্যবহার করলে রুক্ষ, শুষ্ক এবং ড্যামেজ চুলকেও কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা করে, আর চুলকে সিল্কি শাইনি করে তোলে। এই কালো জিরা মাথার স্ক্যাল্পে পরিষ্কার রাখে এবং খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে, আর চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে এই কালো জিরা। এবং অকালে যে চুল পেকে যায় সেটাকেও কিন্তু রক্ষা করে এই কালো জিরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু কালো জিরাটা পুরো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। তবে এটা কিন্তু গ্যাসটাকে অল্প কিন্তু ফ্লেমে তোমরা জ্বালিয়ে তাহলে কিন্তু তোমরা এটাকে ভেজে নেবে। তো দেখো, আমার পুরোপুরি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে রেখে দেব। তো দেখো বন্ধুরা, আমি এটাকে কিন্তু ঠান্ডা করে নেওয়ার পর মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। তো এটাকে কিন্তু ভালোভাবে গুঁড়ো করতে হবে। তো দেখো, আমার হাতটা কতটা কালো হয়ে গেছে তোমরা এটা দেখেই বুঝতে পারছো। তো আমি এটাকে একধারে রেখে আরও একটা বাটি নিয়ে নিলাম। তো দেখো, কালো জিরার যে গুঁড়োটা আমি আর একটা পাত্রে এখানে নিয়ে নিলাম। তো আমি এখানে কম করে বানিয়েছি, তার জন্য আমি পুরোটা নিয়ে নিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে বেশি করে বানিয়ে তোমরা কিন্তু এই যে গুঁড়োটা তোমরা রেখে দিতে পারো। তো দেখো, এরপর আমি এটাকে কিন্তু কালো জিরার সাথে আমি এখানে দিয়ে দেব লেবু। হ্যাঁ বন্ধুরা, লেবু তো সবারই বাড়িতে থাকে। তো দেখো, আমার এখানে লাগবে লেবুর রস। আর এই লেবুও কিন্তু আমাদের চুলের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী।
লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা আমাদের চুল পড়া বন্ধ করে, খুশকি দূর করে এবং চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুলকে সিল্কি শাইনি করতেও সাহায্য করে কিন্তু এই লেবুর রস। তো দেখো, লেবুর রসটা কিন্তু ভালোভাবে আমি কালো জিরার যে পেস্টটা করেছিলাম সেটার সাথে মিশিয়ে নিলাম। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেব আমলা পাউডার। তোমরা চাইলে কিন্তু আমলকি এখানে দিয়ে দিতে পারো। অরিজিনাল যে আমলকি হয় সেই আমলকিকে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে তোমরা এখানে দিতে পারো। তো আমি এখানে আমলকির পাউডার ব্যবহার করছি। বন্ধুরা, এই আমলকি কিন্তু চুলের জন্য খুবই উপকারী। চুলের যত রকম সমস্যার সমাধান করতে পারে কিন্তু এই আমলকি। এই আমলকির রস চুলের গোড়াকে মজবুত রাখে এবং চুলকে কালো করতে সাহায্য করে, কারণ আমলকিতে কিন্তু রয়েছে ভিটামিন সি। সেই কারণে চুলকে ঘন কালো মজবুত করতেও সাহায্য করে কিন্তু আমলকির রস। তো দেখো, এরপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল তেল। তো নারিকেল তেলটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখো, এবারে কিন্তু আমি ভালোভাবে পুরো পেস্টটা তৈরি করে নেব। বন্ধুরা, এই নারকেল তেলও কিন্তু চুলের জন্য ভীষণভাবে কার্যকরী, সেটা আমরা কিন্তু প্রাচীনকাল থেকে জেনে আসছি। এর মধ্যে রয়েছে ভিটামিন ই ও কে, মিনারেল ও অন্যান্য পুষ্টিগুণ। এছাড়াও রয়েছে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড এবং জিঙ্ক, পটাশিয়াম, যেটি আমাদের চুলকে ঘন কালো এবং সিল্কি শাইনি করতে সাহায্য করে এই নারকেল তেল। তো চলো তাহলে, এবার কিন্তু আমার রেমেডিটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। হেয়ার কালার। তো এবারে আমি কিন্তু মাথায় অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেব এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে ভিডিওর মাধ্যমে বলে দেব। তো চলো দেখো আমি কিভাবে মাথায় অ্যাপ্লাই করছি। তো ভালোভাবে কিন্তু পুরো মাথায় আগে অ্যাপ্লাই করে নেবে। তো ভালোভাবে পুরো মাথায় অ্যাপ্লাই করে নেওয়ার পর এটাকে কিন্তু রেখে দেবে 3 ঘন্টার মতো। মাথায় 3 ঘন্টার মতো রেখে দেওয়ার পর সেই দিন কিন্তু আর শ্যাম্পু করবে না। এটা পারলে কিন্তু 2 দিন তোমরা মাথায় এটা অ্যাপ্লাই করে রেখে দিলে খুব ভালো হয়। তারপরের দিন কিন্তু মাথায় শ্যাম্পু করবে। বন্ধুরা, এই সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি রেমেডিগুলো কিন্তু তোমাদের চুলের কোনো ক্ষতি করবে না, বরং এই সমস্ত ন্যাচারাল জিনিস দিয়ে বানানো রেমেডিগুলো তোমাদের চুলের কিন্তু পুষ্টি যোগাবে এবং চুলকে কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা করবে। আর তোমরা দেখবে বাজার থেকে যে সমস্ত কেনা শ্যাম্পু বলো, হেয়ার টনিক বলো বা হেয়ার ডাই যে সমস্তই ব্যবহার করো না কেন, সেগুলো হয়তো কিছুদিনের জন্য পাকা চুলকে কালো করবে, আবারও দেখবে কয়েকদিনের মধ্যে চুল সাদা হতে আরম্ভ করবে। তাই আজকে যে রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটি তোমরা মাথায় একবার অ্যাপ্লাই করো, তাতেই কিন্তু তোমরা অনেকটাই রেজাল্ট পাবে। এটা ব্যবহার করলে চুল হবে ঘন, লম্বা এবং কুচকুচে কালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো এবং